আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো গোলাপজাম মিষ্টি তৈরির রেসিপি। যদিও এটা আমি আগে আরেকবার আপলোড দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি। আসলে কিছু মাস আগে আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, সর্বপ্রথম কিন্তু এই গোলাপজাম মিষ্টির ভিডিওটি তৈরি করেছিলাম আপলোড দেওয়ার জন্য। তো আমার ছোট ভাই আগে সিঙ্গার রেসিপি আপলোড দিয়ে ফেলে, পরে অবশ্য এটা দেয়। তো আমার পরিচিত অনেকেই বলে আগের ভিডিওটা একটু বড়, ওটা মুছে আমি যদি ছোট করে নতুন করে একটা ভিডিও তৈরি করি তাহলে খুব ভালো হয়। কিন্তু চ্যানেলের জন্য প্রথম বানানো ভিডিওটা আমার মুছতে একদমই ইচ্ছা হলো না, তাই এটা কি আবার এডিট করে আপলোড দিলাম। এবার মূল রেসিপিতে আসি। একটা বাটিতে নিলাম 1 টেবিল চামচ ঘি, আরও নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এরপরে দিব পানি, তারপরে ডিম। এখানে একটা কথা আছে, ডিমের সাইজ যদি বড় হয় তাহলে শুধু 1 টেবিল চামচ পানি দিলেই চলবে, আর ডিমের সাইজ যদি মাঝারি হয় তাহলে 2 টেবিল চামচ পানি দিতে হবে, অথবা 1 টেবিল চামচ পানি আর আরেকটা ডিমের কুসুম থেকে 1 টেবিল চামচ কুসুম অ্যাড করতে হবে। তো আমি যে ডিমটা নিয়েছি এটা যথেষ্ট বড়, এজন্য পানি আমি 1 টেবিল চামচ দিয়েছি। পরে প্রয়োজন হলে 1 টেবিল চামচ কুসুম অ্যাড করে দিব। আর ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে দুধ, ময়দা আর বেকিং পাউডার চেলে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে প্রথমেই নিচ্ছি সমান সমান 1 কাপ গুঁড়া দুধ আর 4-এর 3 কাপ ময়দা। ময়দা যেন এর চেয়ে বেশি না হয় এটা খেয়াল রাখতে হবে। এরপর 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে সব কিছু একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে ময়দা, দুধ, বেকিং পাউডারের মিশ্রণটাকে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে একটা চামচ বা হাত দিয়ে খুব সুন্দর করে একটা স্টিকি ডো তৈরি করতে হবে। ডোটা যদি এরকম স্টিকি না হয় সেক্ষেত্রে 1 টেবিল চামচ ডিমের কুসুম অ্যাড করতে হবে। আমার ডো একদম রেডি। এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি, আর এই ফাঁকে শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য 2 কাপ চিনি নিলাম আর নিলাম 3 কাপ পানি। তো আমি 3 কাপ পানি নিচ্ছি। এবার এই চিনি পানির মিশ্রণটাকে চুলায় দিয়ে একটু জাল করে নিতে হবে। আর গোলাপ জামের শিরাটা কিন্তু একটু পাতলাই তৈরি করতে হবে, আঠালো করা যাবে না। চিনিটা গলে যাওয়ার পর যখন এরকমভাবে ফুটতে শুরু করবে তারপরে শুধু 2 মিনিট ফুটিয়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডোটার কি অবস্থা। একদমই সেট হয়ে গেছে, স্টিকি ভাব একদমই নেই। এই পরিমাণ ডো থেকে ছোট ছোট করে বানালে প্রায় 20-22টা গোলাপজাম বানানো যাবে। এবার আমি হাতে একটু ঘি মেখে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। চেষ্টা করতে হবে বলটা যেন একদমই গোল হয় আর কোনো ফাটা যেন না থাকে। একটা একটা করে বানাতে হবে আর একটা একটা করেই তেলে ছাড়তে হবে। এটা কিন্তু রসগোল্লার মতো একবারে বানিয়ে ছাড়লে চলবে না, এভাবে একটা একটা করে বানিয়ে তেলে ছাড়তে হবে। তেলটা একদম হালকা গরম থাকবে আর চুলার আঁচটাও একদমই কমানো থাকবে, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। এজন্য আমি একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। একটু পরেই এগুলো ফুলে উপরের দিকে চলে আসবে, ভাসতে শুরু করবে। চুলার আঁচ কিন্তু একদম কমানোই থাকবে। এভাবে চামচ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আস্তে আস্তে গোলাপজামগুলো বড়ও হবে আর ভাজাও হয়ে যাবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। তো আমার গোলাপজামের কালার চলে এসছে, আমি এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম অগোছালো আর অসুন্দর ভিডিও দেখতে আপনাদের বিরক্ত লাগতে পারে, তবে পারফেক্ট গোলাপজাম বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এদিকে আমি মিষ্টিগুলো শিরায় ডুবিয়ে দিয়েছি, যদিও মিষ্টির তুলনায় পাতিলটা একটু বড় হয়ে গিয়েছে তাই চেঞ্জ করে নিচ্ছি। এই ছোট পাতিলের মধ্যে মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি আর আগের মতো করেই বাকি কয়টা গোলাপজাম ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এবার শিরার মধ্যে 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 6 ঘন্টা পর এই হলো গোলাপজাম মিষ্টির অবস্থা। একটা তুলে কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হলো বোঝার জন্য। আর এই গোলাপজাম মিষ্টির উপকরণের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। তোলার সময় মিষ্টিটা একটু কেটে গেছে, তো এবার কেটে দেখছি ভেতরটা কীরকম হলো। মাশাআল্লাহ, যেমন ভেবেছিলাম তার চেয়েও সফট হয়েছে। আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।